এটা তো এই দেশের প্রতিটি মানুষই নিরাপত্তাহীন। আর আপনি জুলাই যোদ্ধা, আপনি নিরাপদে থাকবেন কোনো প্যান্ডোরার বক্সের ভিতরে বা কোনো একটা বক্সে নিরাপদ থেকে যাবেন, এ ধরনের বিষয়গুলো আসলে সমাজে ছড়িয়ে দেওয়াটাই অনৈতিক। দেখেন, জুলাই যোদ্ধা বা জুলাই যারা অ্যাক্টিভলি কাজ করেছে তারা নিরাপত্তাহীনতায় ভোগা, এটা তো এই দেশের প্রতিটি মানুষই নিরাপত্তাহীন একটা জায়গা একভাবে যদি আপনি চিন্তা করেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি এত নিরাপত্তাহীন এই অসুখে ভুগবেন কেন? কারণ আসলে প্রকৃত অর্থে এটা সরকার না, কেউ আপনাকে নিরাপত্তা দিতে পারবে না। নিরাপত্তার বিষয়টা হচ্ছে যে এখানে আমাদেরকে একটা অর্ডার ক্রিয়েট করতে হবে। এখানে একটা মানে লস অ্যান্ড অর্ডার যদি আমরা এস্টাবলিশ করতে পারি, এবং এখানে যে আমাদের যে বিচারের যে সংস্কৃতিটা অন্যের ওপর ছাপিয়ে দেওয়া, এই জায়গাগুলোতে যদি আমরা বের হতে পারি, আমাদের জুডিশিয়ারি যদি এখন যে স্বাধীনতার যে তাদেরকে সেপারেশন করে দেওয়া হলো, এবং প্রকৃতত্বে যদি তারা সেসব বিচারক যদি স্বাধীনভাবে সত্যিকার অর্থে মন নিয়ে এই রাষ্ট্রকে যদি পরিচালিত করে, তাহলে এখানে ল অ্যান্ড অর্ডার এস্টাবলিশড হবে। আর সেকেন্ড বিষয় হচ্ছে হাদির মৃত্যু। দেখেন, এখানে যখন আপনাকে টার্গেটেড মানে কিলিং মিশনে কেউ নামবে, হ্যাঁ, সে কিন্তু প্রাইমারিলি 2-1টা কিলিং মিশন করতে পারবে। এটা প্রত্যেকের জন্য সত্য। এটা পৃথিবীর যে কোনো দেশে, ধরেন আপনি জাপানের প্রধানমন্ত্রীর মতো লোক এর হাতে নিহিত হলো, ভেরি ডিসেন্ট। তো এরকম একটা সভ্য দেশে এই ধরনের ঘটনা ঘটছে, সেখানে আমরা কীভাবে এগুলো প্রতিরোধ করতে পারবো? এগুলো প্রতিরোধের জন্য আমরা যে ইউনাইটেড, আমরা যে কালেকটিভলি প্রশাসনের সাথে জনগণের যে একটা পজিটিভ মানসিকতার জায়গা যেটা সৃষ্টি হওয়ার কথা, সেই জায়গাটা যদি আমরা হারমোনিয়াস ডেভেলপমেন্ট করতে পারি, তাহলেই এখানে আসলে একটা সুন্দর নিরাপত্তা ব্যবস্থা তৈরি হবে। এখানে প্রতিটা মানুষই কিন্তু এটার সাথে অ্যালাই হতে হবে। যখন আমি কোনো একটা গ্রুপ যদি টার্গেট মিশন, এটা সাময়িকভাবে হয়তো সে সাকসেস হতে পারে, এন্ড অফ দ্য ডে যদি আমাদের প্রশাসন ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা যারা নিয়োজিত তারা, আমাদের গোয়েন্দা সংস্থা যদি এটা আমরা কালেকটিভ এফোর্টে কাজ করতে পারি, এগুলো আসলে টিকবে না। এখন আমি ব্যক্তিগতভাবে যদি চাই আপনার ক্ষতি করার এবং ওই টার্গেট মিশনে যদি থাকি, হয়তো আমি আপনাকে করতে পারবো, কিন্তু আরেকবার তো আমি ধরা পড়বই। এই জায়গাটাতে যদি আমরা বিচারটাকে নিশ্চিত করতে পারি, সঠিক তদন্তের মাধ্যমে আমরা এটা করতে পারি, এই ধরনের ঘটনাগুলো একেবারে জিরো লেভেলে চলে আসবে সময়ের ব্যবধানে। আমি কোনো অনিরাপত্তা বুক করি না, কিন্তু প্রকৃতত্বেই পলিটিক্যাল পার্টি অথবা যারা প্রার্থী, যেহেতু একটা এখানে ফেসিস্ট গভর্নমেন্ট পরাজিত হয়েছে, তাদের লেসপেন্সাররা দেশের সর্বত্র ছড়িয়ে আছে, এবং হাসিনা নিজেই ঘোষণা দিয়ে লোকজনকে হত্যার কিলিং মিশন আসছে। তার এই সাবডাইজিং অ্যাপ্রোচটা, অ্যাটিটিউডটা তার দলের কর্মী বাহিনীদের কাছে অথবা সরকার অথবা আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে যদি লুকায়িত কেউ থাকে, এ ধরনের সাবডাইজিংটা করতে পারবে, বাট এটা সাময়িক। আমার মনে হয় এটা গণপ্রতিরোধের মাধ্যমে, জনপ্রতিরোধের মাধ্যমে এই জিনিসগুলো একেবারে জিরো লেভেলে চলে আসা সম্ভব। আমি ব্যক্তিগত মনে করি কোনো রাজনীতিবিদের এই ধরনের বিষয়ে আশঙ্কা থাকতে পারে, বাট এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর আপনি জুলাই যোদ্ধা, আপনি নিরাপদে থাকবেন কোনো প্যান্ডোরার বক্সের ভিতরে বা কোনো একটা বক্সে নিরাপদ থেকে যাবেন, এই ধরনের বিষয়গুলো আসলে সমাজে ছড়িয়ে দেওয়াটাই অনৈতিক। এবং এগুলো যখন আপনাকে সিদ্ধান্ত নিতে প্রভাবিত করবে, তখন আপনি ভালো পলিটিক্যাল ডিসিশন নিতে পারবে না। এবার এনসিপির ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটছে বলে অনেকেই মনে করে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ধরনের বেশি আশঙ্কা ফিল করা, এগুলো জনগণের ছড়িয়ে দেওয়া, এখানে নিজের ক্ষতি হওয়ার একটা ন্যায্যতা তৈরি করার একটা প্লট তৈরি করে ফেলা, এ ধরনের বিষয় থেকে সতর্কতার সহিত অ্যাভয়েড করতে হবে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।